সখীরা এবার ভৎসনা করছে, এতক্ষণ তাকালি না আর এখন বলছিস কৃষ্ণ কোথায়? সহেন রসিক নাগরের সনে কত না করিলি কলহ, আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, কাঁদালি এখন কাঁদিলি, কব মুঝে কাহে বল। এখন বলে আর কি হবে? এখন আর বলে কি হবে বল? ধনী নারী লিপি রীতি রাখি, ধনী নারী লিপি রীতি রাখিতে, বলি কি প্রতিদিন কলহ করিবি, বলি কি প্রতিদিন কলহ করিবি, নারী মেনে মোরা সাধিতে, নারী মেনে মোরা সাধিতে, বলি কি প্রতিদিন কলহ করিবি, নারী মেনে মোরা সাধিতে, নারী মেনে মোরা সাধিতে, কতই বা সাধব, কতই বা সাধব, নিতুই নিতুই এমন ঝগড়া কতই বা সাধব, নিতুই নিতুই এতই ঝগড়া কতই বা সাধব। শোন শোন, একে তো রাজার ঝিয়ারি তাহাতে গোয়ারি, ইথে কি প্রীতি রয়, একে তোরা জানো ঝিয়ারি তাহাতে গোয়ারি, ইথে কি প্রীতি রয়। একে রাজকন্যা তার উপরে কুলের বউ, তোদের প্রেম আর থাকবে না? থাকবে? ললিতা বলছে বিশাখা, ওর কাছে থাকলে ওর মতো আমাদেরও দশা হবে, ও যেমন হাহাকার করছে আমাদেরও করতে হবে, সময় থেকে ওর সঙ্গ ত্যাগ কর। উঠে আয় গো বিশাখা, রাই থাকুক একা, উঠে আই গো বিশাখা, রাই থাকুক একা, উঠে আই গো বিশাখা, রাই থাকুক একা, কাছে থাকা ভালো নয় ও, কাছে থাকা ভালো নয়, ও তোর কাছে থাকা ভালো নয়, বলি ওর কাছে থাকা ভালো নয় ও, কাছে থাকা ভালো নয়। শাস্ত্রে আছে না, কি আছে? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে কেউ যেও না, যে মুখ হেরিলে হরি যাবে ভুলে, তার মুখ বানে যেও না, যার হে ভাই হরি কথা নয়, তার কাছে তুমি যেও না, যে মুখ হেরিলে হরি যাবে ভুলে, তার মুখ পানে যেও না, তার মুখ পানে যেও না। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি বায়া আসে যায়, মিছে দাদা তুমি পেও না, যার হে ভাই হরি কথা নয়, তার কাছে তুই যেও না, যে মুখ হেরিলে হরি যাবে ভুলে, সেই মুখ পানে যেও না, যার মুখের ভয়। শাস্ত্র বলছে যার মুখে হরি কথা নাই তার কাছে যেও না, আর যে মুখ দেখলে হরি কথা ভুলে যাবে তার মুখ পানে যেও না। কদিন রহিবে ভব মাছে, অবিলম্বে করো যাহা করিবা। তুমি এইভাবে দৃঢ় বিশ্বাস নিয়ে নিও না যে আমি অনেকদিন বেঁচে থাকবো। সবসময় ভাবতে হবে যে সকালে যে সূর্যটা উঠবেই, সূর্য উঠবেই, আমি যে দেখবই কোনো গ্যারেন্টি নাই। অবিলম্বে করো যাহা করিবা, যা করবার এখনই কর, পরের কথায় কি বা আসে যায়, কে কি বলছে তুমি ওদিকে তাকিও না, মিছে দাগা তুমি পেও না। তোমাকে কে ভালো বলবে তার আশায় তুমি বসে থাকবে?
কৃষ্ণ ভজন করে দাও, খারাপ বলে বলুক, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য গীতি কভু গেয় না যার মুখে ভাই করি কথা নয়, তার কাছে তুমি যেও না। যে মুখ হেরিলে হরি যাবে ভুলে, তার মুখ পানে চেয়েও না, তার মুখ পানে চেয়েও না। তাই সখীরাও সেই কথা বলছে, কানো হেন ধন যে করে হেন, কান হেন ধন যে করে হেন, কানো হেন ধন, কানো হেন ধন, কানো হেন ধন, কানু হেন ধন, কানু হেন ধন, কানু হেন ধন, যে করে হ্যালো তার কি জীবনে আসগো, তার কি জীবনে আছে গো, তারে বাঁচি কি বা ফল মরণ মঙ্গল, বাঁচি কি বা ফলা মরণ মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাস, বাঁচি কি বা ফলা মরণ মঙ্গল, কহে দিজ চণ্ডীদাস। কহে দ্বিজ চণ্ডীদাস। বলছে কানো হেন ধন, যে করে হেলন মানে অবহেলা। এটা শুধু রাধারানীকে বলছে না সখীরা, চণ্ডীদাস ঠাকুর এক পাশ থেকে বলছেন সমস্ত জীবগণ, আমাদেরকে বলছে, আপনাদেরকে না, আমাকে, যে কৃষ্ণকে অবহেলা যদি করো, তোমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। নিছক বেঁচে থাকা শেয়াল কুকুরের মতো, তার বাঁচাতে কি ফল মরণ মঙ্গল, তার মরণ হওয়াই ভালো। যে কৃষ্ণ ভজন করে না, সংসারে থাকে শুধু টাকা রোজগার করে, গরু গাধার মতো খাটে আর পয়সা জমা করে, ভগবানের নামে খরচাও করে না, ভগবানকে ভোগও লাগায় না, ভগবানের নামও করে না, নাম শোনেও না, কীর্তনের আসরেও যায় না, সেও যেমন, তার বেঁচে থেকে কি হবে? সে তো শেয়াল কুকুরের বাঁচা, নিজেরটা বোঝে কে? পশুরা। তাই বাঁচাতে কি ফল মরণ মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। তাহলে তার বেঁচে থাকার কোনো, গৌর গোবিন্দ লীলা কীর্তনের অনুষ্ঠানের জন্য আমাদের কমিটির দাদারা যাবেন, আপনারা থালা নিয়ে যাচ্ছেন, যথাসাধ্য মুক্ত হস্তে দান করতে। কারণ এই মহতী অনুষ্ঠানে যদি দান করেন, এটাকে বলে সাত্বিক দান। দান তো তিন রকমের, কেউ দেখবেন মাতালে পায়ে জড়িয়ে ধরুন, তাকে যদি আপনি 10 টাকাও দেন, সেটা তামসিক দান হয়ে গেল, ও দানে কোনো ফল হবে, আপনার পাপ হলো। আর যদি কেউ হরি সেবার জন্য ভিক্ষা চায়, আপনারা দেরি করবেন না, কমিটির দাদারা আপনারা বেরিয়ে পড়ুন, ভক্তগণের কাছে ভিক্ষা করুন। কারণ এই ভিক্ষা করে যে কীর্তন গান, এটাই হচ্ছে সত্যিকারের সেবা। তার বাঁচাতে কি ফল মরণ মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাস, তারে বাঁচাতে কি ফল মরণ
মঙ্গল কহে দ্বিজ চণ্ডী তুই কান এখনো বসে বসে কাঁদে রাই, বসে বসে কামরায়, বসে বসে কাঁদে রাই, বসে বসে কামরায়, কৃষ্ণ চাঁদে কাঁদায়েছিস বসে বসে কাঁদে রাই, কৃষ্ণ চাঁদে কাঁদায়েছিস বসে বসে তোরে কামরায়, কাঁদিতে হবে গো, কাঁদতে হবে গো, কৃষ্ণ ভালোবাসে না তারে কাঁদিতে হবে গো। কৃষ্ণ ভালোবাসে না সারে কাঁদতে হবে গো। ভক্তমণ্ডলী এখানে কি বলছেন দেখো, যে কৃষ্ণ ভালোবাসে না তারে কাঁদিতে হবে গো, কৃষ্ণ ভালোবাসে না তারে কাঁদতে হবে গো। ওই বিষয়ে বিষের লাঠি খেয়ে কাঁদিতে হবে গো, বিষয় বিষের লাঠি খেয়ে, বলে মায়া পিশাচের ঝাঁটা খেয়ে, বিষয় বিষের লাঠি খেয়ে, ওই মায়া পিশাচের ঝাঁটা খেয়ে, বিষয় বিষের লাঠি খেয়ে কাঁদতে হবে গো। যে কৃষ্ণকে ভালোবাসে না তত্ত্বের দিকে বলে, যে ভগবানকে ভালোবাসে না বিষয় বিষের লাথি খায়, মায়া পিশাচির ঝাঁটা খায়, তার সংসারে সুখ হয় না। তাই এই যে আপনারা কীর্তনের আসরে বসে হরিকথা শুনছেন, আবার তার সঙ্গে কীর্তনের অনুষ্ঠানের জন্য ভিক্ষা প্রদান করছেন, এতে কি হবে? আপনার মঙ্গল হবে, আপনার ঘরের মঙ্গল হবে, আপনার হৃদয়ের মঙ্গল হবে, আর ভগবানের চরণে সবচেয়ে বড় কথা প্রেম ও ভক্তি লাভ। সেই জন্য সখীরা রাধারানীকে বলছে যে তোকে কাঁদতেই হবে, তুই কৃষ্ণকে কাঁদিয়েছিস, তোকে কাঁদতেই হবে। আর রাধারানী তত বেশি করে কাঁদছে, আরে তোর আমার সখী, আমার বিপদের, আমার এমন দুঃখের সময়ে তোর আমাকে সান্ত্বনা দিবি কোথায়, তা নয়, আমি আর বাঁচবো না। বলাম একটি সংস্কৃতের পদাবল, কীর্তন যে কত উন্নত স্তরের সঙ্গীত। প্রাণে যায় গো সখী সখী মম শীদতি সখী মম হৃদয় মোলা আরে কিছু লাগবে না রে আমারে, আর কিছু লাগবে না, শুধু কৃষ্ণ দিয়ে আমায় প্রাণে বাঁচা। আমি তোদের হাতে ধরে বললাম, যমুনার জল ছুঁয়ে বলছি, এমন হরিহর মান করব না গো, এমন করে হরি হারা এমন মানার করব না গো, এমন করা হরি হারা এমন মানার করব না। যে মানে মাধব হারায়েছি, হরি হারা মান করব না গো, মানে মাধব হারায়েছি এমন মানার করব
গো যে মানে কৃষ্ণ হারা হয় গো এমন মহান জয় করব না গো মানে কৃষ্ণ হারা হয় গো এমন মার করব না গো যে মানে মাধব হারাইছি এমন মানার করব না মানে মাধব হারাইছি এমন মানার করব না গো যে তোরা মিলায় রে এমন মানার করব না দে তোলা মিলাই দে এমন মানার করব না গো হবে হারায় এমন মানার করব না মানে মাধব হারাইছি এমন মানার করব না গো মানে মাধব হারাই নাম এমন মানার করব না মানে মাধব হারাইলাম এমন মানার করব না মানে মাধব হারাইলাম এমন মানার করব না মাধব হারাইলাম এমন মানার করব না মানে মাধব হারাইলাম এমন মানার করব না মাধব হারাইলাম এমন মানার করব না গো গোলাম শ্রী শ্রীদতি সখী মম হৃদয়মধীরম সংস্কৃতের পদ যদা ভজমিহ নাহি গোকুল বীরম শ্রীদতি সখী মম আমার হৃদয় শিহরণ দিচ্ছে হৃদয়ম অধীরম আমি অস্থির হচ্ছি ললিতা এ আমি কি করলাম যদা ভজমিহ নাহি গোকুল বীরম গোকুলের যিনি শ্রেষ্ঠ গোকুলের বীর আমাকে ভজন করলো আমি তার দিকে তাকালাম না কর নয়মপি সুহৃদ উপদেশম মাধব চাটু পটল মপিলেশম না কর নয়মপি সুহৃদ উপদেশম তোদের ভালো কথাও আমি শুনি না আর আমার কৃষ্ণ আমার চরণ ধরে কত বিনয় করলো স্তুতি বাক্য আমি তাদেরকেও তাদের পানে আমার মাধবের পানে আমি ফিরে তাকালাম না না কারণায়ম অপি সুহৃদ উপদেশম মাধব চাটু পটল মপিলেশম আর কি বললেন আমার গোবিন্দ কত করে বলল রাধে একবার তাকাও আমি আমি এমনি আমার মান আমি একবারও তাকালাম না না লোকয়ম অর্পিতম উরহারম প্রাণবন্দং চ দ্বৈতম অনুবারম না লোকয়ম আমি অবলোকন করি না আমার চরণে স্তুতি করতে করতে কৃষ্ণ তার গলার হারটা পর্যন্ত দিয়ে দিল আমি একবারও তাকালাম না না লোকয়ম অর্পিতম উরহারম প্রণবন্তং চ বারবার প্রণাম করছে দ্বৈতম অনুবারম বারবার আমার চরণে প্রণাম করলো দেহি পদপল্লবম উদারম বলল কিন্তু একবারও তাকালাম না হন্ত সনাতন গুণম অভিযান্তম কিমা আধারয় উরসীন কান্তম
কেন হৃদয়ে মাঝে ধরলাম না রে, হৃদয় মাঝে ধরিলাম না রে, আমার চরণে ধরে কেঁদে গেল তারে হৃদয়ে মাঝে আমার ধরলাম। চরণে ধরে কেঁদে গেল, তবু রাধে দয়া করো বলে, চরণে ধরে কেঁদে গেল, তবু রাধে দয়া করো বলে, চরণে ধরে কেঁদে গেল, হৃদয়ে মাঝে ধরিলাম ধরলাম না রে। ধীমাধারায় ইহ ওরসিন কান্ত রাধারানীর এই অবস্থা দেখে সখীরা সান্ত্বনা দিচ্ছে, রাধে এমন করে কাঁদিস না, দ্যুতিকে পাঠাচ্ছে। দ্যুতি, আমার গোবিন্দকে তুই ছাড়া পারবি না। এই চোখের জল মোচ। মান করে আবার কাঁদে, তোর মানের ভরম যে নষ্ট হবে রায়। হ্যাঁ, কোথায় যাবে সে? আপনি আসবে। মান কয়লি তো কয়লি, কালাকে কাহে কান্দসি বৈঠি রহু তুয়া নিজ ভবনে, সো কাহা যায়ব আপ হি আয়ব, কোন গিলটায়ব চরণে। মান মান কয়লি তো কয়লি, মান কয়লি তো কয়লি, ভালো হে কাহে কান্দসি, মান কয়লি তো কয়লি। কলহে কাহে কান্দছি, মান কয়লি তো কয়লি। এখনই আমি যাচ্ছি, তোকে কাঁদতে হবে না, চোখের জল মোচ। এইবার দ্যুতি গিয়ে কৃষ্ণের কাছে দাঁড়ালো। কৃষ্ণ কোথায়? না যমুনার তীরে হারাই হারাই বলে কাঁদছে। এই যে শ্যামনগর, এমন কেঁদে আর কি হবে? দ্যুতি, আমার আমার রায়কিশোরীর খবর এনেছো? দ্যুতি মনে মনে ভাবছে, কৃষ্ণের ব্যথাটাকে আর একটু বাড়িয়ে দিই। কি আর বলবো শ্যাম সুন্দর, তোমার নাম করলে তো জ্বলে উঠছে। শুধু তাই নয়, কালো কিছুই দেখে না, কালো কিচ্ছু দেখে না। সে বলছে চোখের মনি পর্যন্ত উপড়ে ফেলবো, এত রাগ। শুধু তাই নয়, একটি লয়া ছিল চারুচি বুক পর, নিন্দি মধু পশুত শ্যামা। একটা তিল, অনেক মেয়ের থাকে এইরকম জায়গায়, তিল থাকলে, ফর্সা মেয়ের যদি তিল থাকে কি মনে হয়? যেন পদ্ম ফুলে ভ্রমর বসেছে। আমাদের রাধারানীর ওই এখানে তিল একটা ছিল, কিন্তু এখন নাই। কেন? তৃণ অগ্রে করি মলয় জরঞ্জল, সবহ ছাপায়ল রাম। ঘাসের ডগায় করে চন্দন নিয়ে ওই তিল কালো বলে সেটাকে সাদা করে দিয়েছে। কত ভয়ঙ্কর মা! কৃষ্ণ ভাবছে আর উপায় নেই। শুধু কি তাই, তোমার নাম উচ্চারণ করছিল একটা সুখ পাখি, মানে কানাই বলতে যাচ্ছিল, কা বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী তাকে ধরে ফেললেন। কা বলো বলো ইকে এক শোক পণ্ডিত, শনিধনে উঠুল রসই, পিন্দর ঝটকি ঝটকি কর পটকিতে, ভাই ধরল হাম যাই। কানাইয়ের কা বলেছে, পুরো নামটাও বলে না তোমার। সঙ্গে সঙ্গে রাধারানী রেগে গিয়ে তাকে একবারে ধরল। পাখিটাকে এই মেরে দেয়, আমরা আবার গিয়ে তাকে বাঁচাই। কোনো উপায় না। বলে দুটি, আমারও মৃত্যু ছাড়া উপায় নাই। আমি তোমার সামনে, তোমার সামনে এইখানেই প্রাণত্যাগ করি, যমুনার জলে আমি ঝাঁপ দেব। তখন রাধারানী বৃন্দাবতী বলছে, না না, আমি যখন এসেছি কিছু না কিছু একটা ব্যবস্থা করবই তো। তবে চোখের জল মোছো, আর এই বেশি হবে না। এই নাও, আমি কতগুলো মালা এনেছি। বলি মালিনীর মালা দোলায়ে হাতে, মালিনীর মালা দোলায়ে হাতে। না না, পুরুষ বেশে নয়, মেয়ে সাজতে হবে। মেয়েদের কাপড়, যোগ মায়াকে স্মরণ করো। তখন মা সব তো জানে, এসে দাঁড়ালো গোপাল, বলে মা গো, আমাকে মালিনী সাজতে হবে, আমাকে শাড়ি পরিয়ে দাও, গয়না পরিয়ে দাও। তখন যোগ মায়া পূর্ণমাসী
গোপালকে সাজিয়ে দিলেন, মানে কৃষ্ণকে মালিনীর বেশে সাজিয়ে দিয়েছে, আর দুতিয়ে নিচে ফুলের মালা। এবার ভ্রমণ করো। বৃষভানুপুরে রাধারানী আছেন, বাপের বাড়ি চলে গেছেন রাগে, মন ভালো নেই, ছল করে কোনোভাবে মালা পরাতে পারলেই ব্যাস। তখন ফুলের মালা দোলায়ে হাতে, ফুলের মালা দোলায়ে হাতে, কে নিবি ফুকারি পথে, কে নিবি ফুকারি পথে, কে নিবি ফুকারি পথে, কে নিবি ফুকারি পথে, এইবার নিবে গো, এইবার নিবে গো, আমার মনসাধের গাথা মালা কেইবার নেবে গো, মনসাধের গাথা মালা কেইবার নেবে গো, মনসাধের গাথা মালা যতন করে গেথেছি গো, মনসাধের গাথা মালা যতন করে গেথেছি গো, মনসাধের গাথা মালা কেইবার নেবে গো। মালা নেবে, কেউ কি মালা নেবে? কে মালা পরবি গো, ও গো ব্রজ রমণী, তোদের লাগি এসেছে এক নতুন মালিনী, কে মালা নেবে গো, ব্রজ রমণী, তোদের লাগি এসেছে নতুন মালিনী, মালা নিবি গো ব্রজ রমণী, তোদের লাগি এসেছে নূতন মালিনী, এ যে নানা রঙের গাঁথা মালা, এ যে নানা রঙের গাথা মালা, নানা ফুলের গাঁথা মালা, নানা ফুলের গাথা মালা, অপূর্ব সাজনী, মালা নেবে গো ব্রজ রমণী, তোদের লাগিয়ে এসেছে নতুন মালিনী, মালা নিবি গো ব্রজ রমণী, তোদের লাগি এসেছে এক নূতন মালিনী। এবার তুরিতে আইল ভানর বাড়ি, তোরিতে আইল ভানর বাড়ি, ললিতা ডেকে এনেছে, রাধে কি সুন্দর একটা মালিনী, কোনোদিন দেখা যায় না এই গায়ে, কি সুন্দর সুন্দর মালা আছে, ফুলের মালা, কত রকমের ফুল, কি সুন্দর ভাবে গেঁথেছে, ডাকবো? আমার আজকে মন ভালো নেই সখী, ওই জন্যই তো বলছি মালা পরলেই মন ভালো হবে, আমি ডেকে আনছি, তোরা যা ভালো বুঝিস কর। বসে আছেন রাধারানী, ভারাক্রান্ত মনে গোবিন্দকে তাড়িয়ে দিয়েছে, কলহন্তরিতা নায়িকা যখন কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে অনুশোচনা করে, তখন রাধারানীকে বলা হয় কলহান্তরিতা নায়িকা। তো এবার সখীরা তো দেখেই চিনতে পেরেছে, তো আমাদের শ্যামনগর বটে, মালিনী, একে তো নিয়ে যেতেই হবে, না হলে তো মিলন সম্ভব নয়, মানে সখীরাই ভাঙবে আবার সখীরাই গড়বে। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী বিনা এই লীলার অন্য নাহি গতি। যদি রাধা গোবিন্দ লীলাকে আস্বাদন করতে হয় তাহলে সখী হতে হবে। সেই জন্য যারা শ্রবণ কীর্তনও করেন, কেউ পুরুষ ভাবলে হবে না, নারী ভাবলেও হবে না, এখন যারা আমরা আছি সবাই রাধারানীর চরণের দাসী। জয় রাধে, তা না হলে আস্বাদন হবে না। সবাই আমরা রাধারানীর চরণের দাস, আর রাধারানীর কৃপা হলেই গোবিন্দ বিনা অমূল্য।
যেমন একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায় না, বড় ওই আগে দিচ্ছিল না, বড় বাবুল কিনলে ব্রাশটা ফ্রি, তেমনি রাধারানীর চরণে বিক্রি হতে পারলে কৃষ্ণ বিনামূল্যে। সেই জন্য বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে। তো যাই হোক, এবার সখী ডেকে এনেছে, মালিনী চলো আমাদের রাধারানী মালা পরবে। পরবেন? একবারে ঘোমটা দিয়ে এসেছে। তুরিতে আইল ভানুর বাড়ি, পুরীতে আইলো ভানুর বাড়ি, রাই বলে কত নেবে গো করি, রাই বলে কত নেবে গো করি, কত দাম নেবে গো, কত দাম নেবে গো, কত দাম নেবে গো, কত দাম নেবে গো, ওগো মালিনী তোমার একটি মালায় কত দাম নেবে গো। মালিনী তোমার একটি মালাই কত দাম নেবে গো। মালিনী তোমার মালার দাম কত? যখন মালিনী মানে কৃষ্ণ তো মুচকি হেসে বলছে, মালিনী বলে মালা পরাই গো আগে, মালিনী বলে মালা পরাই গো আগে, পাছু করি দিবে যতে কো লাগে, পাছু করি দেবে যতে কোলাগে, আগে পরাই পরে দাম, আগে পরাই পরে দাও, আগে পরাই পরে দাম, আগে পরাই পরে দাও, হ্যাঁ, আগে পরাই তারপরে দাম। বলি দেখি কেমন শোভা হয়, আগে পরাই পরে দাম, দেখি কেমন শোভা হয়, আগে পরাই পরে দাও, কেমন শোভা হয় অনুপম, আগে পরাই পরে দাম, কেমন শোভা হয় অনুপম, আগে পরাই পরে দাও। যাকে পরাবো তাকে যদি ভালো লাগে, যেমন মানাবে যেমন সাজবে তার কাছে তেমন দাম। আগে পরাই দেখি কেমন দেখতে লাগে। এ আবার কেমন মালা বিক্রেতা, এরকম মালিনী কখনো দেখেছেন? ফুলের দোকানে যাবেন, এরকম বলে যে আগে ঠাকুরের সেবা দাও তারপরে পয়সা, কেউ বলে? কিন্তু কৃষ্ণ আজকে মালিনী বলছে আগে মালা পরাই তারপরে দাম, কোনো দরাদরির ব্যাপার নাই, খুশি হয়ে ঠিক আছে তাহলে পরা। ঈশত হাসিয়া মালা পরালো গলে, ঈষতে হাসিয়া মালা পরালো গলে, ঈশত হাসিয়া মালা পরালো গলে, আহা ঈষত হাসিয়া মালা পরালো গলে, ঈশত হাসিয়া মালা পরালো গলে, বদন চুম্বন করিল ছলে, বদন চুম্বন করিল ছলে, বদন চুম্বন করিল ছলে, বদন চুম্বন করিল ছলে, মালা পরায়ে দিল গো, মালা পরায়ে দিল গো, পরায়ে দিল গো, পরায়ে দিল গো, অভিমানিনীর গলে মালা পরায়ে দিল, অভিমানিনীর গলে মালা, আমাদের বনমালী, অভিমানিনীর গলে মালা, আমাদের বনমালী, অভিমানিনীর গলে মালা পরায়ে দিল গো, বদন চুম্বন করিল ছলে। দেখুন মালা পরাতে গিয়ে রাধারানীর বদন চুম্বন করেছে, আর যেই না এই সব কাজ করেছে সঙ্গে সঙ্গে হাতে ধরেছে, বুঝিয়া না গরি ধরিল করে, বুঝিয়া নাগরি ধরিল করে, এতটি টপনা আসিয়া ঘরে, এত টিটিপনা আসিয়া ঘরে, পলকে তোমায় সাজালো, কে তোমায় সাজালো, মালিনীর বেশে তোমায়, কে তোমায় সাজালো, মালিনীর বেশে তোমায়, বলো কে তোমায় সাজালো, বধূ আমার জন্য তুমি মালিনী হয়েছ, আমার জন্য তুমি কত কষ্ট করেছো, আমার জন্য তুমি নগরে নগরে মালা নিয়ে ভ্রমণ করলে, আমি কি দিয়ে তোমার ঋণ শোধ করবো বধূ? কহে চণ্ডী দাসে রসিক না,
কহে চণ্ডী দাসের ভোষকা ভোষকা। বলে মালিনী নহে এ যে রসিকরা মালিনী নহে এ যে রসিকরাজ, হয়েছে ঢাকা হয়েছে ঢাকা। বধূ তোমার সবল অঙ্গ, সকল অঙ্গ ঢাকা হয়েছে। বধূ তোমার সকলে অঙ্গ হয়েছে ঢাকা। বধূ তোমার সকল অঙ্গ, কিন্তু নয়ন দুটি আছে বাঁকা। বধূ তোমার সকলে অঙ্গ, নয়ন দুটি আছে বাঁকা। সকলে অঙ্গ গেছে ঢাকা, হয়েছে ঢাকা। সব অঙ্গ ঢাকা দিতে পারবে, কিন্তু তোমার নয়ন বাঁকা আছে। বন্ধু, আর আমার কি মান থাকতে পারে? এটা বাপের বাড়ি, আবার আমি কুঞ্জ সাজাবো, সেইখানেই দেখা হবে। রাধারানীর মালিনীর বেশে মান ভঙ্গ করলেন, আবার কুঞ্জ সাজানো হলো। সখীরা রাধা কৃষ্ণকে সেবা দিলেন, প্রসাদ পেলেন, এবার ঘিরে ঘিরে নৃত্য করছেন আর জয়ধ্বনি দিচ্ছেন। জয় রাধে বৃন্দাবন ধাময় পার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাময় পার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম পার,